আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়াভাবে কিভাবে সামোসার শীট তৈরি করা যায়, আর তাও আবার হোটেল স্টাইলে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তো চলেন, এখানে আমি ফার্স্টে নিয়ে নিয়েছি ময়দা 1 কাপ, তারপরে নিয়ে নিয়েছি সামান্য লবণ, আর লবণটা স্বাদ মতোই নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচের মতো তেল, সয়াবিন তেল নিয়েছি। এখন আমি আটাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সামান্য অল্প অল্প পানি দিয়ে, বেশ শক্তও না আবার নরমও না, এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর পানি কিন্তু একবারে অনেক বেশি দিয়ে দেওয়া যাবে না। আর এখানে হচ্ছে ময়দার রেশিওর উপর নির্ভর করে পানির পরিমাপটা কম বেশি লাগে, তো সেজন্য আমি এই মাপটা বললাম না। এখন হচ্ছে আমার আটাটা মাখানো শেষ, তো আমি এতে ওর উপরে সামনে একটু তেল ব্রাশ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 15 মিনিটের জন্য। এখন 15 মিনিট পরে আমি আটার ডোটাকে আবার একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন ছোট ছোট করে রুটির আর কি লেচি কেটে নিয়েছি। আর এখানে আমি 5টা লেচি কেটে নিয়েছি, আর ছোট ছোটই নিয়েছি। তো এখানে হচ্ছে এটা ছোট ছোট নিলেও দেখা যাচ্ছে পরবর্তীতে কিন্তু অনেক বেশ বড় বড়ই হবে, যেহেতু পাতলা হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি এটাকে রুটি বেলে নিচ্ছি। আমি যেহেতু 5টা লেচি কেটে নিয়েছি, তো আমার এখানে 5টা রুটি হবে। তো রুটির শেপটা হচ্ছে যেমন নর্মালি রুটিটা খেয়ে থাকি আমি সেভাবেই বানিয়ে নিয়েছি। আর সবগুলো রুটি যে গোল হতে হবে এমনটাও না, যেহেতু এটাকে আর কি খাওয়ার রুটির জন্য না, এটা শীত তৈরি করবো। তো এই তো আমি যখন এই যে 5টা হচ্ছে রুটিগুলো দিয়ে নিয়েছি, তারপরে সামান্য একটু তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার দিতে গিয়েছি, তখন কিন্তু আমার কর্নফ্লাওয়ার এর উপর সব মানে অর্ধেকটা কোটা থেকে ঢিলে পড়েছে। তো তারপর আমি একটা বাটিতে শিফট করে নিচ্ছি। আসলে এটা ডিলিট করে দিলেও হতো, তবে আমি রেখেছি। আসলে ক্যামেরার পিছনে ভিডিও করতে গেলে এরকম অনেক ধরনের সমস্যায় পড়তে হয়, তো সেজন্য আজকে ভাবলাম এটা রেখেই দিই। তো এখন হচ্ছে আমি কর্নফ্লাওয়ারগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি রুটির উপরে আর কি। মাখিয়ে নিয়ে এখন আমি আর একটা রুটি দিয়ে দিচ্ছি, আবারও ওই রুটির উপরেও তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। দিয়ে এইভাবে পুরো সবগুলো রুটির উপরে দিয়ে দিব, শুধু লাস্টের রুটি আর উপরের রুটিটাই বাদে, মানে উপরের অংশে বাদে। এখন হচ্ছে আমি রুটিটাও রেডি করে নিয়েছি। এই তো এখন হচ্ছে আমি চুলার উপর তাওয়া বসিয়ে দিয়েছি, আর রুটিটাকে হালকা তাপে আর কি একটু ছেঁকে নিব। তবে আপনারা তাওয়াটা একটু বেশ বড়ই নেবেন, আমার তাওয়াটা ছোট ছিল, তো সেই জন্য আমি সেইভাবে আর কি ছেঁকে নিয়েছি। তবে বেশি ছেঁকা যাবে না, হালকা একটা কালার আসা শুরু করলেই নামিয়ে নিয়েছি। তারপর আমি অফ ক্যামেরায় শিটগুলোকে আমার প্রয়োজন মতো কেটেও নিয়েছি। আর শিটগুলো কতটা পাতলা আর সফট হয়েছে দেখলেই বুঝতে পারবেন। এভাবে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়ে পরবর্তীতে বের করে আপনাদের ইচ্ছা মতো সামোসা তৈরি করে নিতে পারবেন। তো এর সাইডের যে অংশগুলো আছে এটা দিয়েও কিন্তু সামোসার ভিতরে পুর তৈরি করা যায়, সেজন্য আমি সাইডে রেখে দিলাম। আর এগুলো সবগুলো আর কি এখন শীট তৈরি করে নিয়েছি। আর সবগুলো আর কি আজকে বানাবো না, তো কিছুটা ফ্রিজে রেখে দেবো আর কিছুটা আজকে আর কি তৈরি করব। তো চামচের পুরের জন্য যে হোটেলে যে পুরটা থাকে ওটা আজ শেয়ার করলাম না, তবে কমেন্টে জানাতে পারেন, তাহলে পরবর্তী ভিডিওতে ওটা শেয়ার করব। তো আজকে হচ্ছে আমি চিকেন যে কিমার পুরটা থাকে ওটাই শেয়ার করছি। তো এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি আর বটির সাহায্যে ছোটো ছোটো কিমা করে নিয়েছি। আর এখানে দিয়েছি মশলা হিসেবে আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে সয়া সস, জিরা গুঁড়া, লবণ, আর দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। তো দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ওটাতে দিয়েছি প্রাণীর যে স্বাদমিশালি থাকে তার থেকে সামান্য একটু মশলা, আসলে মাংসের পরিমাণ বুঝেই দিয়েছি। তো দিয়ে এখন হচ্ছে একটা তাওয়া বসিয়েছি চুলার উপরে, দিয়ে তার ভিতরে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দেওয়ার পরে আমি এটাতে একটু সামান্য একটু লবণ আর হচ্ছে হলুদ দিয়েছি। তবে মাংসে যেহেতু সয়া সস দিয়েছি, তো সেই হিসাব করে আর কি লবণটা দিতে হবে। তো এখন মাংসটাকে দিয়ে বেশ কিছু সময় ধরে ভেজে নামিয়ে নিয়েছি। আর মাংস থেকে যে পানি বেরিয়েছে তাতেই মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এই তো সামোসাও তৈরি করে নিয়েছি, আর এটা অফ ক্যামেরাই করেছি। তো সামোসা তৈরি করে নিয়েছি, আর এখন হচ্ছে ভাজতে হবে। তো আমি এখানে 5 পিস সামোসা তৈরি করেছি, আর যে শিটগুলো আছে সেগুলোতে পরবর্তীতে আরেকদিন করে নিব। আর এটা হচ্ছে আমি ইফতারির জন্য করেছি। তো ইফতারিতে তো আরও অন্যান্য আইটেম থাকবে, তো সেজন্য আর বেশি করিনি, দেখা যাচ্ছে বেশি করলে থেকে যাবে। তো তার থেকে টাটকা টাটকা ফ্রেশ খাবারই খেতে পারবে, তো সেজন্য আমি এই যে এই কটাই সামোসা করেছি। অফ ক্যামেরায় ভেজেও নিয়েছি, আর ভেজে নেওয়ার পরে লুকটা ঠিক এরকম এসেছে। এটা কিন্তু খেতে খুবই মজার ছিল।
তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, এখানেই বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।